আজকে সবচেয়ে বড় খবর এনেছি। কি খবর? বাংলাদেশ, সেই বাংলাদেশে নাকি হিন্দুদেরকে মেরে দিচ্ছে। যখন হাসিনা সরকার চলে গেছে ওখান থেকে, তারপরে নাকি হিন্দুদের মন্দির, হিন্দুদের ঘর এবং হিন্দুদের নাকি মেরে দিচ্ছে। এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে। কারা? আমাদেরই বাংলার, আমাদের পশ্চিমবাংলার, আমাদের ভারতের সোশ্যাল মিডিয়া আর বাংলা এবং রিপাবলিক বাংলা। আরও কিছু কিছু ইউটিউবাররাও বলছে যে বাংলাদেশের হিন্দুদের বউ খাতরা এবং বউ মেরে দিচ্ছে, তাদের মন্দির ভেঙে দিচ্ছে নাকি, তাদেরকে মেরে দিচ্ছে এবং ঘরবাড়ি নাকি ভাঙচুর করছে। এমনটা কিন্তু ভাইরাল হচ্ছে। তার আগে আমি আপনার সাইদুল সিবাল আপনাদের সবাইকে স্বাগতম জানাই এবং এই প্রতিবেদন আপনাদের পুরো দেখতে হবে। সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হচ্ছে যে বাংলাদেশের ভিডিও নাকি মুসলিমরা নাকি হিন্দুদের ওপরে আক্রমণ করছে। কি বলছে আমাদের বাংলা সোশ্যাল মিডিয়ারা বলছে যে ওখানকার হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে, কোনো সময় মন্দিরের ওপরে হামলা হচ্ছে এবং হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে। এমনটা কিন্তু নানা রকম ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছে আমাদের সোশ্যাল মিডিয়ারা। আমাদের আমাদের ভারতবর্ষের মানুষের ভুল তথ্য দিচ্ছে এসব সোশ্যাল মিডিয়ারা। কেন বলছি ভুল তথ্য? কারণ সেখানকার হিন্দুদের যে চিফ এবং যে হিন্দুদের যে মেন একটা পদে আছে, তিনি যেটা চালাচ্ছে, তিনি যে হিন্দুদের পরিচালনা করে সেই বাংলাদেশের, তাঁরা বলছেন কি সেটা শোনাবো তো। এবং তার আগে আমি কিছু আপনাদের বলবো যে তিনি বলছেন এখানে আমরা সুরক্ষা আছি এবং তারা হিন্দুদের মন্দির এবং ঘরগুলো রক্ষা করছে এই বাংলাদেশের মুসলিম ভাইরা। তিনি হিন্দু ধর্মের এবং সেই হিন্দু ধর্মের বাংলাদেশের হিন্দু ধর্মের পরিচালনা করেন। তিনি কিন্তু বলছেন যেখানকার মুসলিম ভাইরা আমাদের সুরক্ষা দিচ্ছে, আমাদের মন্দিরগুলো রক্ষা করছে, আমাদের ঘর বাড়ি রক্ষা করছে। কিন্তু তারা রাত কি রাত জেগে এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন, বলে রাত কি রাত জেগে আমাদের মন্দির, আমাদের ঘর সব আমাদের রক্ষা করছে এই মুসলিম ভাইরা। তার বাংলাদেশে, ভারতের যে আর রিপাবলিক বাংলা এবং আর বাংলা এই চ্যানেল সোশ্যাল মিডিয়া, তারা বিভ্রান্ত ছড়াচ্ছে বাংলাদেশের মুসলিমদের এবং পশ্চিমবাংলার মানুষদের বিভ্রান্ত ছড়াচ্ছে, ভুল তথ্য তুলছে, ভুল তথ্য বারবার তুলে দিচ্ছে সেই ভারতবর্ষে এবং সেই ভারতের আর বাংলা এবং রিপাবলিক বাংলারা। ভাবতে পারছেন? তার মানে রিপাবলিক বাংলা এবং আর বাংলা যেসব গদি মিডিয়ারা আছে, ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত ছড়ানোর কত রকম প্রচালাচ্ছে। আপনাদের শোনাবো আমি সেই বাংলাদেশের হিন্দু ধর্মের যে পরিচালনা করতে মেন লোক এবং মেন যে পরিচালনার মধ্যে যে সভাপতি আছেন হিন্দুদের, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। আগে শোনানোর পর বিস্তারিত বলবো। চলো শোনানো যাক। মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। আজকে দেখলাম শেখ হাসিনা নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার 7 সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের 7 সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। শুনলেন সেই বাংলাদেশের যিনি হিন্দু ধর্মের মানুষের যিনি মেন পজিশনে আছেন, তিনি কিন্তু বার্তা দিচ্ছেন এখানে আমাদের মন্দির, আমাদের ঘর সমগ্র রক্ষা করছে এবং রাত কি রাত জেগে মুসলিম ভাইরা আমাদেরকে সুরক্ষা দিচ্ছে। যদি বাংলাদেশে হাসিনা যেখান থেকে চলে যাওয়ার পর যদি আমাদের উপরে হামলা হয়,
যদি অতটা হাসিনার ওপরে যদি আপনাদের দরদ ভারতের মানুষের, তাহলে মোদিকে সরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করান, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন তারা। তাহলে আমাদের ভারতবর্ষের ভাবুন তো, যেগুলো গদি গদি মিডিয়ারা আছে এবং সোশ্যাল মিডিয়ায় ইউটিউবাররা যারা যারা কিছু কিছু ইউটিউবাররা আছে, তারা বিভ্রান্ত কেমন করে ছড়াচ্ছে, একের পর এক কিন্তু বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছে। মুসলিম হিন্দুর মধ্যে ভেদাভেদ তৈরি করতে বলছে, তৈরি হয়ে যাবে। তো এইসব খবর যদি আনপাবলিক যদি জেনে যায়, বলবে যে বাংলাদেশে যখন হাসিনা সরকারকে ফেলে দিয়েছে বাংলাদেশের মানুষ, তারপরে কিভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, মুসলিমরা করছে এবং মন্দির ঘর ভেঙে দিচ্ছে, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছে। ভাবতে পারছেন তার মানে কোথায় গিয়েছে? এই নিয়ে কিন্তু নিন্দাজনক জানিয়েছেন এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়, এবং সেই হিন্দুদের যিনি পরিচালনা করছে তিনি কিন্তু বার্তা দিচ্ছেন। ভিডিও অবধি তাই বলবো আপনাদেরকে, বেশি বিভ্রান্ত ছড়াবেন না, আর এইসব মিডিয়া থেকে আপনারা দূরে থাকবেন, এইসব ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন, আর এইসব নিয়ে ভুলভাল টেনশন আনবেন না, মাথায় উল্টোপাল্টা কিছু ঢোকাবেন না। আপনাদেরকে বলবো শান্তিপূর্ণভাবে আপনারা চলার চেষ্টা করুন এবং একে একে ভাই মিলেমিশে চলুন, এরকম কিন্তু বার্তা দেবো আমরা। এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন।